এটা গুচ্ছগ্রাম, এটা জেল জিয়ার এর সাথে সময় হয় না। এই গুচ্ছগ্রাম কনসেপ্ট জেল জিয়ার সময় হয়েছে, এর সাথে সময় না। আমি যে ব্যাপারে কথা বলতে আসছি সেটা হলো আপনাদের পার্বত্য চট্টগ্রামের প্রবলেম এবং এটা শান্তির পথ। আমি শুধু আজকের এই যে অনুষ্ঠানটা, এটার উপস্থিতি এবং এখানে যারা এসেছেন তাদের এটা দেখে আমার মনে হচ্ছে যে আমরা আগস্ট মাসে যে অনুষ্ঠানটা করেছিলাম, যার প্রেক্ষিতে আমাদের দেশে একটা বিরাট পরিবর্তন আসছে, সেটার উপরে মানুষের কতটুকু বিশ্বাস আছে আজকের অনুষ্ঠানে উপস্থিত আমার মনে হচ্ছে যে আমাদের উপরে তাদের সেই বিশ্বাস আছে এবং সেই বিশ্বাসটা আমাদেরকে ধরে রাখতে হবে এবং আমাদেরকে একটা সলিউশন বের করতে হবে, একটা সরকারের কাছে একটা কার্যকরী একটা পদক্ষেপ নেওয়ার জন্য দিতে হবে। আমি এখানে শুধু এইটুকুই বলবো যে আমি পার্বত্য চট্টগ্রামে ঢুকেছিলাম 1978-এ। তখন আমার অধিনায়ক ছিলেন ব্রিগেডিয়ার শাহজাহান আলম খান এবং আমি যখন ঢুকেছি তখন আমরা যে ভীতি নিয়ে ঢুকতাম, যেভাবে ঢুকেছি সেটা ছিল আমরা মনে হয় যেন মৃত্যুকূপের দিকে যাচ্ছি। চারদিকে একটা ভয়, 32 বেঙ্গলে একটা তখন অ্যাম্বুশ করছিল। ওই অ্যাম্বুশ থেকে আমরা বুঝতে পারছিলাম যে হিটরাইজ কত আমাদের জন্য মানে একটা সাংঘাতিক জায়গা ওখানে থাকা এবং অপারেশন করা। তার জন্য যত রকমের আমাদের সতর্কতা অবলম্বন করার আমরা করে ওখানে অপারেশন করেছি এবং সেই সব অপারেশনে আমাদের সফলতা আসছে। আমরা মেনলি আমাদের ওই সফলতার কারণেই শান্তি বাহিনীকে আমাদের বর্ডারের বাইরে বের করতে পারছি এবং ওই বাইরে বের করার ফলে তারা উপর থেকে আসছে, আমাদের সাথে তাদের ইন্টারেক্ট হয়েছে এবং তারা ফিরে গেছে, কিছু করতে পারে নাই। অত অ্যাম্বুশ করেছে, দু একটা আমাদের ক্ষতি হয়েছে 2-3 জায়গায়, কিন্তু আলটিমেটলি দে আর ডিফিটেড। আমরা যখন প্রথম সেটলার প্রবলেম সেটলারদেরকে নেওয়া হয়, আমি ছিলাম তার মধ্যে একজন প্রথম ব্যক্তি, একজন অফিসার, যে রাঙামাটির থেকে বাহিনীদেরকে নিয়ে জেল জিয়ার আমলে সেটলারদেরকে নিয়ে বসেছিল। তারপরে গুচ্ছগ্রামের কথা আমাদের সিদ্ধার্থ সাহেব বলেছেন, এটা গুচ্ছগ্রাম, এটা জেল জিয়ার এর সাথে সময় হয় না। এই গুচ্ছগ্রাম কনসেপ্ট জেল জিয়ার সময় হয়েছে, এর সাথে সময় না। কারণ আমি সেখানে গুচ্ছগ্রামের জন্য লোকজন নিয়ে গুচ্ছগ্রাম তৈরি করে সেখানে পাহাড়ের থেকে লোক আনতে চেষ্টা করেছি। আনার পরে থাকে নাই, আমি ওটা প্রোটেকশন ব্যবহার করছি, কিন্তু তারা থাকে নাই। এগেন দে হ্যাভ গন ব্যাক টু দেয়ার প্লেসেস, পাহাড়েই চলে গেছে। সো আলটিমেটলি গুচ্ছগ্রাম কনসেপ্টটা আমাদের বাদ দিতে হয়েছে, তাই আমরা ওটা এক্সিকিউট করতে পারি নাই। আর পাহাড়ের মধ্যে এখন যে প্রবলেম, সেই 1978-77 সালেও ছিল, এখনও আছে, তবে আমরা ওটাকে লিমিটে রাখতে পেরেছিলাম বিকজ অফ আওয়ার ডোমিনেশন, পেট্রোলিং এবং সাথে সাথে আমাদের পেসিফিকেশন প্রোগ্রামটা আমরা চালাই গেছি, যার জন্য উই আর ভেরি সাকসেসফুল। আমাদের সময় এটা হয় নাই। তবে আপনার আমরা যেগুলো সেটেলারদের উপরে অ্যাটাক হয়েছে, এটা হয়েছে একদম ইন্ডিয়ার জন্য। কারণ তারা যখন চলে গেছে, সেটেলারদেরকে বসাইছি, ওই পার থেকে এসে তারা অ্যাটাক করেছে, এখান দিয়ে গন ব্যাক। এবং এই এলাকা ছিল সব পানছড়ি, ওই এলাকার আশেপাশে, ইন্টেরিয়ার কোথাও করতে পারে নাই। তো এখন কথা হলো আমাদের চিন্তা করতে হবে, আমাদের পাশে যে শত্রু দেশ আছে, যারা আমাদেরকে সবসময় বিরক্ত করেছে, করতেছে, করবেও, ওটাকে কীভাবে কাউন্টার করবো, এইটা আমাদের চিন্তা করা দরকার। এটা হলো প্রথম আমার সাজেশন, যে ওটা কাউন্টার করার জন্য আমাদের রাষ্ট্রীয় লেভেলে আমাদের ভূমিকা রাখতে হবে।